নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশি। আগামী 2 মাস আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কিছু কিছু পরিবর্তন আপনার পক্ষে থাকলেও বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভার এটি পূর্ণ হতে যাচ্ছে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। জ্যেষ্ঠ নক্ষত্রের শক্তি দুর্বলতা এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করার পর আপনাদের জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়টি আলোচনা করব। দেখুন, জ্যেষ্ঠ কথাটির অর্থই হচ্ছে বড়। বড় অর্থাৎ আপনি আক্ষরিক অর্থেই সব দিকে এগিয়ে থাকতে চান। নেতৃত্ব, কর্তৃত্ব, মর্যাদা, দায়িত্বের প্রতীক হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং এটি বৃশ্চিক রাশির মধ্যে অবস্থিত হয়ে রয়েছে। তাহলে বুধ এবং মঙ্গলের মিলিত প্রভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। এটি সম্পূর্ণভাবে একটা মানুষকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে, কারণ বুধের মধ্যে রয়েছে বিশ্লেষণী ক্ষমতা এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের মধ্যে রয়েছে এনার্জি। আপনি আপনার এনার্জি বা আপনার শক্তিকে যদি উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষ সমাজের উচ্চ শিখরে উঠতেই পারে। আপনাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রখর বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি। আপনারা যে কোনো বিষয়কে শুধুমাত্র গায়ের জোরে নয়, বুদ্ধির সাথে মোকাবিলা করতে চান। নেতৃত্ব দেওয়ার একটি ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। অসম্ভব বাকপটুতা, যে কোনো বিষয়ের গভীর এবং সূক্ষ্ম নলেজ আপনার মধ্যে রয়েছে। সুতরাং কথা বলে অপর মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি যেমন আপনার মধ্যে রয়েছে, একই রকমভাবে যখন কোনো মানুষ করতে পারছে না, কোনো একটি কাজ করার জন্য যখন অন্য মানুষরা ভয় পায়, আপনি সেই কাজটিকে সাবলীলভাবে করতে পারেন। এইখানেও একটি নক্ষত্র হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। সুতরাং সংকটের সময়ে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যতই গভীর, পরিস্থিতি যত আপনার বিপরীতে চলে যাচ্ছে, আপনি কিন্তু মাথা ঠান্ডা রেখে কৌশল অবলম্বন করে সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৎপর হয়ে রয়েছেন। যে কোনো গোপন বিষয়কে বোঝার একটা ক্ষমতা, যাকে বলে ইনটিউশন পাওয়ার, এটি কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের বড়ই সম্পদ। আপনার জীবনে আগামী দিনে কি হতে যাচ্ছে তার আজ আপনি অনেক আগে থেকেই অনুমান করতে পারেন। তার ফলে পরিস্থিতি যদি আপনার বিপরীতে যায়, তাকে আগে থেকেই সামাল দেওয়ার চেষ্টা সেটি আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আত্মসমালোচনা বা আত্মসম্মান বোধ আপনার মধ্যে প্রবলভাবে রয়েছে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলার ক্ষমতা সেটিও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো ঘটনা আপনার পক্ষে থাক অথবা বিপক্ষে থাক, তাৎক্ষণিক আপনাকে রিয়েক্ট করতে হবে। এই জায়গাটি থেকে কিন্তু আপনি নিজেকে কৌশলে বেরিয়ে রাখতে পারেন। অর্থাৎ এমন পরিস্থিতি যখন আপনাকে কিছু না কিছু বলতেই হবে, কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে সেখানে আপনার সিদ্ধান্ত রাখতেই হবে, এইরূপ পরিস্থিতিতে আপনি মাথা ঠান্ডা রাখেন এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করেন। এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা গুণ বলা যেতে পারে। ঝুঁকিবহুল কাজ সেটা কিন্তু আপনারা অন্যান্য নক্ষত্রের অপেক্ষা সাবলীলভাবে করতে পারেন। কাজটি যত রিস্কি, আপনার ক্ষুরধার মস্তিষ্ক সেখানে তত বেশি অ্যাক্টিভ হয়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ফ্যামিলিতে বা পারিবারিক ক্ষেত্রে কোনো গভীর বিষয়ে সিদ্ধান্ত কেউ গ্রহণ করতে পারছে না। আপনার বয়স ছোট, কিন্তু আপনি ছোট হয়েও সেই গভীর বিষয়ে ফ্যামিলিকে সঠিক পরামর্শ এটা দিতেই পারেন। যোগাযোগ ক্ষমতা বা স্কিল এটা আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। কমিউনিকেশনের নতুন নতুন স্কিল, নতুন নতুন পন্থা সেটি কিন্তু আপনারা আপনাদের ব্যক্তি জীবনে নিয়ে আসতে পারেন। এইখানে জ্যেষ্ঠ নক্ষত্রের বেশ কিছু ক্ষেত্রে দুর্বলতাও রয়েছে। সেই দুর্বলতাগুলি যদি আপনি নিজে চিনতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে কমে যায়। নাম্বার ওয়ান যে জায়গায় আপনার প্রবলেম সেটা হচ্ছে ভীষণ রকম ইগো। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত, মঙ্গল বুধের সহাবস্থান আপনাকে ইগোয়েস্টিক বা কিছুটা আত্ম অহংকারী করে তুলতে পারে। সুতরাং আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাছাড়া আপনার কাছে যে সুযোগ আসছে সেই সুযোগকে আপনি অনেক সময় অবহেলা করেন, এটাও কিন্তু আপনাদের একটা নেতিবাচক দিক বলা যেতে পারে। কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক। স্বাভাবিক অর্থেই
আপনারা একটু সন্দেহপ্রবণ, যে কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করতে পারেন না। তার ফলে কিন্তু অনেক সময় নিজের ক্ষতি আপনারা নিজেরাই করে ফেলেন। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এর অর্থ এটা নয় যে আপনি চোখ কান বন্ধ করে বিশ্বাস করুন, কিন্তু ওভারঅল প্রত্যেককেই সন্দেহের চোখে দেখা, এটা আপনাদের আরও একটা নেতিবাচক দিক। স্বাভাবিক অর্থে আপনারা যে অনেক বেশি ক্রোধী এটা বলা যাবে না, কিন্তু আপনারা অনেক বেশি রাগ নিজের মনে জমিয়ে রাখতে পারেন, আর হঠাৎ করেই সেই রাগের বিস্ফোরণ আপনার কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনটাকে এক লহমায় লণ্ডভণ্ড করে দিতে পারে। সুতরাং আবেগ চেপে রাখবেন না, আবেগের বহিঃপ্রকাশ এটা কিন্তু প্রয়োজন রয়েছে। গোপন শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার ভয় এটি কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের জীবনে বারবার ঘটে থাকে। আপনি অফিসে চাকরি করেন, খুব বড় মাপের চাকরি বা খুব ছোট মাপের চাকরি, কিন্তু আপনার কলিগ, আপনার কর্মচারীরা আপনার পেছনে কাঠিবাজি করে, এটা কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। অফিস পলিটিক্সের শিকার আপনারা বারবার হয়ে পড়েন, তার ফলে কিন্তু যতটা সাকসেস পাওয়ার কথা সেই জায়গায় কিছুটা প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়ে যায়। প্রকৃত বন্ধুর কিছুটা অভাব এটা বলা যেতে পারে। বুধের নক্ষত্র জ্যেষ্ঠা হওয়ার জন্য আপনারা খুব সহজেই অপর মানুষের সাথে মিশে যেতে পারেন, কিন্তু সবাইকে বিশ্বাস করতে পারেন না, এটা একটা দুর্বল দিক। তার ফলে কিন্তু হিতাকাঙ্ক্ষী প্রকৃত বন্ধুর সংখ্যা আপনাদের জীবনে কম মাত্রায় রয়েছে। এপ্রিল মে এই 2 মাসে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি আসতে চলেছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ পরিবর্তন পাবেন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার প্রভাব সেটি কিন্তু বিস্তার হতে যাচ্ছে এপ্রিল মাসের পর থেকে। আপনি সরকারি চাকরি করতে পারেন অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি করতে পারেন, কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার প্রভাব এটি কিন্তু আপনি এখন বাড়িয়ে নিতে পারবেন। আখেরে ভালো অর্থ উপার্জনের একটা রাস্তা সেটি কিন্তু এপ্রিল মাসে উন্মোচিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পদোন্নতি বা প্রমোশন সেটাও কিন্তু আপনারা এপ্রিল মে এই 2 মাসের মধ্যে আশা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো স্কিল আপনারা কিন্তু এপ্রিল মাসে গ্রহণ করতে পারেন। হতেই পারে দীর্ঘদিন ধরে আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই ব্যবসাটিকে ডিজিটালাইজেশন করতে চান, অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে চান। সোশ্যাল মিডিয়া আজকের তারিখে এমন একটা মাধ্যম যেটাকে কাজে লাগিয়ে প্রচুর রোজগার এটা করা যায়, প্রচুর মানুষ করছে। এই চিন্তাভাবনা থেকে আপনিও কিন্তু এপ্রিল মাসে শুরু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট্ট ব্যবসা স্থল থেকেও প্রচুর অর্থ এটা লাভ হতেই পারে। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম সেটি যদি এপ্রিলের শেষ দিক থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে, খুব ভালো করে খেয়াল করবেন, এপ্রিলের শেষ থেকে জুনের প্রথম উইক পর্যন্ত যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম থাকলে সেখানে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের অধিক মাত্রায় রয়েছে। সুতরাং লক্ষ্য স্থির রেখে আপনারা পরিশ্রম করে যান, আর কিছুতেই যেন আপনারা লক্ষ্যচ্যুত না হন, অর্থাৎ অস্থিরতা তৈরি না হয়, এটার জন্য বিশেষ খেয়াল রাখুন। চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা আপনাদের তৈরি হয়ে রয়েছে। যারা যে কোনো ধরনের লিগ্যাল ইস্যুতে জড়িয়ে পড়েছেন, যে কোনো ধরনের লিগ্যাল ইস্যু হতে পারে, এপ্রিলের শেষ দিকে কিন্তু আদালতের রায় আপনার পক্ষে থাকতে পারে, তার একটি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। বা এটা বলা যেতে পারে যে রেজাল্ট আসার একটি সম্ভাবনা সেটি কিন্তু এপ্রিলের শেষ দিকে দেখতে পাওয়া যায়। সুতরাং আপনারা কিন্তু বর্তমানে অ্যাক্টিভনেস এটা বাড়িয়ে দিন। আপনার উকিল, জজ, ব্যারিস্টার যার সাথে যোগাযোগ করা প্রয়োজন এই সময়সীমাটিকে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থায় একটা কেস চলতে থাকলে সেটা ডেটের পর ডেট আসে, কিন্তু বৃশ্চিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে একটা রেজাল্ট আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। ফ্যামিলি লাইফে বড় কোনো সুযোগ আসতেই পারে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে কোনো ধরনের বড় শুভ কোনো ঘটনা ঘটতে পারে যার সাক্ষী আপনি নিজে, এবং ফ্যামিলির কোনো মানুষের সাফল্যে আপনি গর্ব অনুভব করছেন, এই ধরনের প্রবাবিলিটি সেটা কিন্তু এপ্রিল মে এই 2 মাসের মধ্যে আপনার জীবনে প্রভাব বিস্তার করতেই পারে। আত্মবিশ্বাস সেটি কিন্তু এই এপ্রিল মে এই 2 মাসে আপনার চূড়ান্ত লেভেলে থাকছে। সুতরাং পেন্ডিং যে সমস্ত কাজ রয়েছে, যে কাজগুলি আপনি আগে ট্রাই করেছেন কিন্তু ট্রাই করার পরেও রেজাল্ট আপনার আশানুরূপ হয়নি, এপ্রিল মে এই 2 মাসে কিন্তু আপনি আবার ট্রাই করতে পারেন। এখন যদি ট্রাই করেন সেক্ষেত্রে সাকসেস রেস সেটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। পুরনো যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা অথবা
আপনি কোনো মানুষের কাছ থেকে লোন পাবেন, টাকা ধার দিয়ে রেখেছেন, সেটা আদায় হচ্ছে না, এইরূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এপ্রিল মে এই 2 মাসকে কাজে লাগানোর চেষ্টা করুন। এখন কিন্তু পুরনো অর্থ প্রাপ্তির একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমেই বলবো, যারা পুরনো অর্থ রিটার্ন পেতে চাইছেন, বল প্রয়োগ নয়, ভালোভাবে কথা বলুন এবং বুঝিয়ে কথা বলুন, তাতেই কিন্তু কাজ হবে। এইরূপ গ্রহ সমন্বয় বর্তমান পরিস্থিতিতে আপনার পক্ষে থাকছে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধা, কিছুটা জড়তা, সেটা কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। অমূলক একটা সন্দেহ, এই ধরনের প্রবাবিলিটি কিন্তু আপনার লাইফ পার্টনারের দিক থেকে চলে আসতে পারে। সুতরাং আপনি এখন এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার লাইফ পার্টনার আপনার উপর সন্দেহ তৈরি করতে পারে। এই জায়গাটিতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর্থিক আপস অ্যান্ড ডাউন এই জায়গাটি লেগে থাকতে পারে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার রোজগার এই মাসে কিছুটা কমে যাচ্ছে, সেটা কিন্তু পুনরায় আবার বৃদ্ধি পাবে। আপস অ্যান্ড ডাউন ব্যবসা ক্ষেত্রে এটা লেগে থাকতে পারে। সাময়িক ভুল বোঝাবুঝি, বিশেষ করে পার্টনারের সাথে, আপনি এমন কোনো বিজনেস করছেন, আপনার পার্টনারশিপের বিজনেস, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, সেটা কিন্তু এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে তৈরি হয়ে যেতে পারে, যা আপনার ভবিষ্যৎ প্ল্যানিংয়ের জন্য নেগেটিভ রেজাল্ট আনবে। সুতরাং যদি কোনো সমস্যা তৈরি হয়ে রয়েছে, একত্রে আলোচনার মাধ্যমে সেটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা, সেটি আপনাদের পরবর্তী পদক্ষেপকে সুদৃঢ় করতে পারে। এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করে চলার দরকার রয়েছে। স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা চলে আসতে পারে, বিশেষ করে ব্রিদিং প্রবলেম, এটা আপনাদের চলে আসতে পারে। হার্ট বা কিডনি জাতীয় কোনো প্রবলেম, সেটা কিন্তু আপনাদের আসতে পারে। অতিরিক্ত ওয়ার্কলোড, সেটার জন্য মানসিক অস্বস্তি এবং ঘুমের ব্যাঘাত, এটাও কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। সুতরাং এই জায়গাতে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বা সুযোগ যদি থাকে সেক্ষেত্রে দুটো একটা দিনের জন্য হলেও কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে আউটিংয়ে চলে যেতে পারেন। সকালবেলায় মেডিটেশন আপনার সারা দিনের ক্লান্তিকে নষ্ট করতে পারে। সুতরাং যাদের জীবনে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে, তারা একটা কাজ করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ এবং কালো পোশাকের ব্যবহার কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্বলতা বা নেগেটিভিটিকে আপনারা নিজেরাই অনেকটা দূর করতে পারবেন। সার্বিকভাবে এই ছিল জ্যেষ্ঠা নক্ষত্রের এপ্রিল এবং মে এই 2 মাসে কী কী পরিবর্তন আসতে চলেছে তার একটি স্থূল বিচার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।